রান্না করছি, আজকে মাংস রান্না হচ্ছে। আর এইদিকে দেখো আমার বুড়ো ছেলের বউ পালিয়ে গেছে হোলির দিন। এখন কত কষ্ট ওর জানো, যে কি করি আমি, ওর মনটা ভোলানোর জন্য কত কি করছি, কিন্তু ওর মনটা ভুলছে না। একমাত্র ভোলানো যাবে হচ্ছে গিয়ে ওকে এখন খাবার দিতে হবে। মিনিটে মিনিটে যদি এখন ওকে আমি খাবার দিয়ে রাখি, তাহলে বউ পালিয়ে গেছে তার দুঃখটা অনেকটা কন্ট্রোল করা যাবে। তাই তো পম? ভুতু কই? পালিয়ে গেছে হোলির দিন? কার সঙ্গে গেছে তুমি বলতে পারো না? কিচ্ছু জানো না? টের পাওনি আগে? হ্যাঁ, পালাবে না তো কি করবে? এত হাগিস শিশু করিস, ওইটাই তো ভুতু সহ্য করতে পারে না। হয়তো কেউ অফার দিয়েছে আমি 2-3 দিনেও হাগি না, তাই হয়তো তার সঙ্গে চলে গেছে, বুঝলি? আর ভুতু হাগু হিসু পছন্দ করে না। অন্য কেউ হয়তো বলেছে যে আমি 2-3 দিনেও হাগু করি না, হিসু করি না, তাহলে তুই কি যাবি আমার সাথে? ওর জন্য পালিয়ে গেছে। হ্যাঁ, ইউটিউব করে, ফেসবুক পেজে ভিডিও আপলোড করে, ওখান থেকেই হয়তো জোগাড় করে নিয়েছে, জানিস? তুই তো টেরই পাস না। টের পাবি কি করে? অর্ধেক সময় তো হিসি করে হাগু করে সময় কাটিয়ে দিয়ে আসিস। তাহলে এখন কি করা যাবে? দুঃখটা কন্ট্রোল করা যাচ্ছে না, তাই এখন আর কি খেতে দিতে হবে। খেয়ে খেয়ে দুঃখ এখন একটু যদি ঘোচানো যায়। আর আমিও কি করব, মা হয়ে পারছি না। হ্যাঁ, কিভাবে দুঃখটা ওর কম করব, তাই আমি বারে বারে এইটা সেইটা করে 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 ওকে খেতে দিচ্ছি, যাতে ওর মনটা ভালো থাকে। আর এই সমস্ত কিছু হয়েছে এই বৃষ্টি দিদির কারণে। বৃষ্টি দিদি ঘরে ছিল, ওই হয়তো বলেছে যে ভুতু এত হাগু ইস্যু করে যখন তুই চলে যা। হ্যাঁ, ওই মনে হয় সাহায্য করেছে ওকে বেরিয়ে যাওয়ার জন্য, নাহলে ভুতুর এত সাহস হয় না, জানো তো? এই বৃষ্টি উল্টো পাল্টা শিখিয়ে দিয়েছে হয়তো, এই কারণে আমার বুড়ো ছেলেটার বউটা চলে গেছে। তাই গেছে। হ্যাঁ, এখন আমার এই বুড়ো ছেলেকে কে বিয়ে দেবে? কে বিয়ে করবে ওকে এখন? হ্যাঁ, কে বিয়ে করবে বলো? এইটুকু এই বুড়ো ছেলেকে কে বিয়ে করবে? কেউ কি আর মেয়ে দেবে আমাকে? হ্যাঁ, যে নাও তোমার বুড়ো ছেলের জন্য আমার মেয়েটা দিলাম, তুমি ওকে দিয়ে দাও, দিয়ে পমকে রাখো। এবারে এমনও তো হতে পারে ওই হাগু ইস্যু দেখে আর একটা যাকে আনবো সেও পালিয়ে যাবে, তখন কি হবে? তাই আমি আর বিয়ে দেবো না পমকে। দেখি ভুতু যদি এই বেলার মধ্যে আসে তো ভালো, না হলে ওই খাওয়ার দিয়েই ওকে কষ্ট ভুলাতে হবে। যতক্ষণ খাওয়া থাকে ততক্ষণ আর কি কষ্টটা কম থাকে, বোঝা যায় না যে ও কষ্টতে আছে। খা, চুপ করে খা। হয়েছে খাওয়া? এবার মনটা একটু ভালো আছে খেয়ে? আর কষ্ট হচ্ছে না তো? আর কষ্ট হচ্ছে না তো? খাওয়া হয়ে গেছে যখন? বলছে মা খাওয়া হয়ে গেছে, আবার একটু কষ্ট কষ্ট মনে হচ্ছে। তাই তোমার কষ্ট হচ্ছে? যতক্ষণ খাও ততক্ষণ কষ্ট থাকে না, তাই তো? হ্যাঁ, ভুতুর কথা মনে পড়ছে না তো আর? হ্যাঁ, এবার বসো বসো বসো। দেখি একটা বেলা দেখি, যদি ভুতু না আসে তাহলে আমরা মিসিং ডায়েরি করতে যাব, ঠিক আছে? বসো বসো পম। হ্যাঁ বসো, কারণ এই বুড়ো ছেলের জন্য তো আর এখন মেয়ে পাওয়া যাবে না, ওই ভুতুকেই বুঝিয়ে সুঝিয়ে আনতে হবে। দেখো বাবা, কষ্টে কষ্টে একদম মাথা ফাতা ঘুরছে এখন। কি পম এরকম করছে শরীরের মধ্যে? ভালো লাগছে না? ভালোই লাগছে না। ভুতু নেই, কই দেখি ভুতু মনে হয় এসছে। কই ভুতু মনে হয় এসছে, কই দেখি তো দেখি তো। ওই দেখো দৌড়ে গেছে, আবার মনে হয় বৃষ্টিকে মুখ করতে এসছে। বৃষ্টিকে মনে হয় মুখ করতে গেছে। ও শুধু ঘুরে ঘুরে এসে বৃষ্টির কাছে জিজ্ঞাসা করছে ভুতু কই। হ্যাঁ, ওই বৃষ্টি দিদি জানে, বৃষ্টি দিদি জানে সব। তাই চলো, ভুতু আসবে খানে, ভুতু দিদা বাড়ি গেছে, সব জানে সব জানে। বস বস বস, একটু পরেই ভুতু চলে আসবে, বসো। রান্না হয়ে গেছে, আর পটলার দেখো শুধু খুঁজেই যাচ্ছে ভুতুকে। ভুতু কোথায় গেল, কোথায় গেল আমার ভুতু? ওই নেই, পাচ্ছ না? মায়ের রান্না হয়ে গেছে, তাও কি ভুতু আসবে না? চলায় আসবে, চল ঘরে চল। বাবা দেখো কত আনন্দ, ভুতু আসবে, এই ভুতু আসবে, আমার ভুতু। কই
কই? হ্যাঁ, এসছে? তুমি মিথ্যা কথা বলেছো? হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলেছো, ভূত এসছে বলছে। কই এসছে? এরকম মিথ্যে কথা বলো। হ্যাঁ, ভূতু আসেনি কিছু না, শুধু আমাকে ডেকে ডেকে নিয়ে আসছে। ভূতু এসছে বলছে। আচ্ছা, ওইখানে বসে থাক, দেখবি ভূতু আসবে। হ্যাঁ, ওখানে বসে থাক। এইখানে আর দিকে মুখ করতে হবে না, সারাদিন মুখ করেছিস। হ্যাঁ হ্যাঁ, যা ওখানে যা, যা দরজার সামনে যা, ভূতু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি একদম মিথ্যে কথা বলছি না। ভূতু আসবেই এখন। হ্যাঁ, ওই যে ভূতু এসছে, আমার ভূতু এসছে, বাবা। ভূতুর সম্পত্তি খুঁজছে। কই ভূতু, সব ঠিক আছে? দেখো বাবা, ভূতু ছিল না। ভূতু, তুই চলে গেছিস কেন বাড়ি ছেড়ে? হ্যাঁ, ভেবেছিলাম পুলিশ কেস করবো। হ্যাঁ, মিসিং ডায়েরি লিখাবো একটা। যদি না আসতিস আমি মিসিং ডায়েরি করেই ফেলতাম। হ্যাঁ, তুই ভূতুকে নিয়ে গেছিস। হ্যাঁ, তোর এত বড় সাহস। হ্যাঁ, কই হ্যাঁ, খেয়েছি তো। তুই নিয়ে গেছিস কেন ভূতুকে? আমি মাংস খেয়েছি। শান্তি হয়েছে? ভূতু এসছে, শান্তি হয়েছে। এবার বদিকে মুখ করবে, দেখো না। হ্যাঁ, তুই ভূতুকে নিয়ে গেছিলিস, আর আমি ভেবেছিলাম ভূতু পালিয়ে গেছে। আমি ভাবিনি, মা বলেছে যে হ্যাঁ মা বলেছে ভূতু নাকি চলে গেছে। মা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ভূতু তুই বলেছিস ওই কথা? এত হাগুইসি করিস তাই বাড়ি ছেড়ে চলে গেছিল। হ্যাঁ, ভূতু তাই? ভূতু বললি তুই? না, বলেনি। হ্যাঁ, আমার মতন এত সুন্দর দেখতে কোনোদিন ভূতু পাবে নাকি বয়ফ্রেন্ড? হ্যাঁ, তুই একদম মিথ্যা কথা বলিস না। না, আর বলিস না। তাই ভূতু তুই গেছিলিস? না, যাইনি। ভূতু বাড়ি ফিরে এসছে মানে সব দোষ মাপ। হ্যাঁ, আমি ভূতুকেই লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিস ভূতুর সব দোষ মাপ। হ্যাঁ, থাকবে। হ্যাঁ, থাকবে। দিদি মিথ্যে কথা বলছে। হ্যাঁ, দিদি মিথ্যে কথা বলেছে, কারোর সঙ্গে যাইনি। হ্যাঁ, তোমার ভূতু তোমারই আছে। হ্যাঁ হ্যাঁ, না, আবার বলেছে দিদি, বলেছে। না, যাইনি, ভূতু কারোর সঙ্গে যাইনি। যেই বাবা, পমকে দেখো মুখ করলো। তুই আমাকে মুখ করলি কেন? মুখ করলি? হ্যাঁ, তোকে বলেছে। হ্যাঁ, ও এখন চাইছে চল এবার আমাকে নিয়ে চল। তুই নিয়ে গেছিলিস ভূতুকে, চল আমাকে ভূতু বাড়ি নিয়ে চল। ও জানে যে ভূতু বাড়িতেই গেছিল। না, এখন আর যেতে হবে, আবার কালকে। হ্যাঁ, এখন দিদি চান করবে, করে তারপরে খেতে দেবে তোমাদের। মাংস রান্না হয়েছে না? হ্যাঁ, বসো। চুপ করে বসো। হয়ে গেছে পম ভূতুর খাওয়ার টাইম। ভাত মাখাও হয়ে গেছে। ওলে বাবালে, পম ঘোরে। হ্যাঁ, ভূতু দিদু বাড়িতে গেছিল, পম একা একা টেস্ট করেছে, ভূতু টেস্ট করতে পারেনি। ভূতুকে একটু বেশি দিয়েছিস তো, কেননা পম একা খেয়েছে। হ্যাঁ, মাংস হয়েছে রং খেলার জন্য। পম্বুতু তো রং খেলেনি, পম্বুতুর মা দিদি রং খেলে ভূত হয়ে গেছিল।